আসসালামু আলাইকুম। স্মার্ট এডুকেশন এবং টপার্স একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তার বিষয়বস্তু দেখতে পাচ্ছি বিখ্যাত কবি সাহিত্যিক জন্ম এবং মৃত্যু সাল। এই বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মসাল দেওয়া আছে 1861 সাল এবং মৃত্যু সাল দেওয়া আছে 1941 সাল। এটা খুবই গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে, 1861 সালে এবং মৃত্যু 1941 সালে। দ্বিতীয়, নজরুল ইসলাম অর্থাৎ কাজী নজরুল ইসলামকে বোঝানো হচ্ছে। তেনার জন্ম 1899 সালে এবং মৃত্যু 1976 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বিশ্বকবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেন 1899 সালে এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। দেন জীবনানন্দ দাশ অর্থাৎ জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করে 1899 সালে। অর্থাৎ কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ একই সালে জন্মগ্রহণ করেন এবং জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন 1954 সালে। পরবর্তী যে কবির নাম আসবে সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইনি জন্মগ্রহণ করেন 1876 সালে এবং মৃত্যুবরণ করেন 1938 সালে। এটাও খুবই গুরুত্বপূর্ণ যে জন্মগ্রহণ করেন 1876 সালে এবং মৃত্যুবরণ করেন 1938 সালে। জসীমউদ্দিন, আমাদের পল্লী কবি জসীমউদ্দিন, ইনি জন্মগ্রহণ করেন 1904 সালে এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। অর্থাৎ কাজী নজরুল ইসলাম যেদিন মৃত্যুবরণ করেন অর্থাৎ 1976 সালে, সেমভাবে জসীমউদ্দিনও মৃত্যুবরণ করেন 1976 সালে। এভাবে আমরা মনে রাখতে পারি এবং এই কয়টি কবির জন্ম এবং মৃত্যু সাল বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা যারা 1 থেকে 10 পর্যন্ত পড়তেছি তাদের বইগুলোতে এই সব কবির জন্ম এবং মৃত্যু সাল নিয়ে প্রশ্ন আসে বারবার, সেজন্য এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ এবং আমাদের স্মার্ট এডুকেশন ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।